আব্দুল সামাদ ভাই যেটা বলছেন, আমরা এটা একটা নির্দেশনা তৈরি করব, মসজিদে মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে, ধর্মীয় উপাসনাগুলো আছে, ধর্মীয় কালচারাল হেরিটেজ যেগুলো আছে, এগুলোতে কেউ যদি হাত দেয় আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব। কারণ এই সরকারকে তারা, এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি। তো আমাদেরকে বিব্রত করার জন্য, আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো করছে। ক্লাবের প্রথম পাতায় সুফি দরবেশ আউলিয়াদের জীবনী লিখেছি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা গঞ্জবখশ, ওনার জীবনী লিখছি, বখতিয়ারউদ্দিন কাকি, আরো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ফরিদুদ্দিন নকশবন্দি, ওনাদের জীবনী লিখছি। হযরত কাজী আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব রাহিমাহুল্লাহ সারাটি জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মানুষের মনে জাগ্রত করার জন্য মেহনত করে গেছেন। এটা কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল ইসলাম বলেন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের মুহাব্বত করবেন। অতএব আমরা যদি আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, ইশক পেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, হযরতকে ইত্তেবা করতে হবে। আমাদের একেবারে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা পেয়ারা রাসূল, খাতামুন নবিয়্যিন, শাহনশাহ দু আলম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন উসওয়াতুন হাসানা আমাদেরকে মেনে চলতে হবে প্রতিটি ক্ষেত্রে। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তি জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে এই হযরতের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, এটা আমাদের মেনে চলতে হবে। আমি যেন অত্যন্ত খুশি হয়েছি, হযরত আল্লামা কাজী নজরুল ইসলাম হাফিজ সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ভণ্ডদের যে মাজার বা মাজারের নামে আসলে ভিতরে কোনো মাজার, কোনো বুজুর্গ মানুষ নাই, এটা মাজার উৎসাহ, এগুলো তিনি ভেঙে ফেলেছেন। আরো একটা দেখলাম 284 পৃষ্ঠায় তিনি বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের অনেক বড় আলেম মাওলানা আমিমুল এহসান বরকতি মুজাদ্দিদি, ওনার কাছ থেকে হাদিস পড়েছেন। আল্লামা আব্দুল সত্তার বিহারী, আমার বাবাও আব্দুল সত্তার বিহারীর কাছে পড়ছেন। এরপরে হযরত আল্লামা জফর আহমদ উসমানী, ওনার কাছ থেকে হাদিস পড়ছেন। এবং মৌলানা মুমতাজউদ্দিন, উনি ব্যারিস্টার মওদুদ আহমদের বাবা, কলিকাতা আলিয়া পড়ছেন আর কি, মৌলানা মুমতাজউদ্দিন সাহেব। অনেক বড় বড় আলেমের কাছে তিনি হাদিস পড়ার সৌভাগ্য পেয়েছেন। ওস্তাদ যেমন বড়, শাগির্দ আলহামদুলিল্লাহ বড় হয়েছে। এবং তিনি যে এই আদর্শ, তিনি যে আমাদের জন্য দিক নির্দেশনা রেখে গেছেন, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। হযরত আবুল হাশেম বয়ানী সাহেব জিদুল মালিকুম বলেছেন, এই দেশে ইসলাম এসেছে সুফি দরবেশ আউলিয়াদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে। 1203 খ্রিস্টাব্দে অস্ত্র নিয়ে এসেছেন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি।
হিজরি প্রথম শতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শতকে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সেই শতকে ইসলাম বাংলাদেশে আসছে সুফিদের মাধ্যমে, আউলিয়াদের মাধ্যমে। লালমনিরহাটে একটা মসজিদ আছে, লাল রঙের মসজিদ, আমি দেখছি এটা হিজরি 69 হিজরি। তো কে আনলো, কারা লালমনিরহাটে মসজিদ বাঁধলো? এখানে আসছেন আল্লাহর ওলিরা। না, আমি দেখছি তো, শিলালিপি আমি দেখে আসছি। কুমিল্লা ক্যান্টনমেন্টে আরবি টাকা পাওয়া গেল, আরব দেশের টাকা। এই টাকা কে আনলো? পকেটে করে টাকা আনছে আরবি লেখা, এই আউলিয়া কেরামরা এসেছেন। আমি বহুদিন দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় সুফি দরবেশ আউলিয়াদের জীবনী লিখেছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা গঞ্জবখশ, ওনার জীবনী লিখছি। বখতিয়ারউদ্দিন কাকি, আরো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ফরিদুল নকশবন্দি, ওনাদের জীবনী লিখছি। এবং এই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া সিলসিলার ভারতের বুকে প্রচারের ক্ষেত্রে এ সমস্ত পীর, দরবেশ, আউলিয়া, বুজুর্গদের অবদান আছে। তারা নিজের জন্য কিছু করেননি, যা খানাকাতে আসতো এগুলো সব মানুষকে খাওয়াই ফেলতেন। এবং ইতিহাস কথা প্রমাণ করে সুফি আউলিয়াদের দরবারে সব সময় খানা থাকে, খাবার থাকে। এক সময় হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে মানুষ যখন বেশি আসতো, তৎকালীন রাজা সবাইকে বলে দিলেন যে তোমরা ওখানে টাকা দিও না, খাবারের টাকা দিও না, মানুষ আসে নামাজ পড়ে খায়। হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ কথা শুনে বললো যে ডবল খাবার তৈরি করো। এবং কোত্থেকে খাবার আসে কেউ জানে না। তখন তৎকালীন, আমি লিখছি এগুলো, ইনকিলাবে আছে, প্রথম পাতায় ছাপা হতো। শেষত একেবারে শেষে লিখছি মুজাদ্দিদ আল ফেসানি, যিনি আকবরের বিরুদ্ধে সুফি, উনি মুজাদ্দিদি। তো রাজা ভুল করে মাপ চাইলো যে আমি ভুল করেছি, ভুল জায়গায় হাত দিছি। এ সমস্ত বুজুর্গ গানে দিলে তার লোক তো আল্লাহর সাথে। অতএব রিজকুকুম ফিস সামা ওয়া ফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে। অর্থাৎ জমিনে যারা আল্লাহরে ডাকেন, জমিনে যারা রসুলকে মহব্বত করেন, রসুলের তরিকা মতে চলেন, তাদের সাথে তো আল্লাহর কানেকশন আছে। রাজা ক্ষমা চাইছেন। আমাদেরকে আমাদের বুজুর্গানে দিন যারা আছেন তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। তারা যে আদর্শ রেখে গেছেন এটা আমরা পালন করব, মানব। আর আব্দুল সামাদ ভাই যেটা বলছেন, আমরা এটা একটা নির্দেশনা তৈরি করব। মসজিদে, মাদ্রাসায় ইসলামের যে ঐতিহ্য অথবা ইসলামের যে ঐতিহ্যগুলো আছে, ধর্মীয় উপাসনাগুলো আছে, ধর্মীয় কালচারাল হেরিটেজ যেগুলো আছে, এগুলোতে কেউ যদি হাত দেয়, আমরা আইনের আশ্রয় নিয়ে তাদের প্রতিহত করব। কারণ এই সরকারকে তারা, এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসছি। তো আমাদেরকে বিব্রত করার জন্য, আমাদের কাজ করতে না দেওয়ার জন্য একটা চক্র এগুলো করছে। এত বছর করো নাই কেন, এখন করছে। তারপরে ওই হিন্দুদের বিভিন্ন জায়গায়ও তারা আক্রমণ চালায়। নেত্রকোনায় আমার কাছে ডিসি সাহেব পাঠাইছেন, প্রতিমা ভেঙে ফেলছে। তারপরে আরেক জায়গায় কান্তজির মন্দিরে ওটা দখল করতে চাচ্ছে। এগুলো বর্তমান সরকারকে বিপদে ফেলার, বিব্রত করার একটা প্রচেষ্টা মাত্র। আপনারা সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরাতে সব বেশি উঠবে, দারোয়ান রাখেন, স্থানীয় মানুষকে এঙ্গেজ করেন। আর যদি মনে করেন যে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, তাহলে প্রতিটি থানায় ওসি আছে, এগুলো আমাদের প্রতিনিধি,
ইউএনও আছে, ডিসি সাহেব আছেন, তাদেরকে মুহূর্তের ভিতরে ফোন দেবেন, তারা আসবে, এসে যাবে এবং এই সমস্ত শয়তানি যারা করছে তাদেরকে দমন করার ব্যবস্থা নেবেন। আমরা বিশৃঙ্খলা চাই না, যেটা যেভাবে চলে আসছে সেভাবে চলুক। আমরা অন্তর্বর্তীকালীন, আমরা কতদিন আছি সেটা আমরা জানি না, কিছু সংস্কার করে অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, এই কাজগুলো করব। আরো কিছু সংস্কার করে আমরা নির্বাচন দেব। ভোটে যারা জিতবেন, যার ভোট তিনি দিতে পারবেন, এখন আমরা সেই ব্যবস্থা করব। এরপরে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আমরা অল্প সময়ের জন্য আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে কোন তাফরাকা, যারা আল্লাহ মানেন, রসুল মানেন, সাহাবায়ে কেরাম মানেন, আউলিয়া পীর বুজুর্গদের মানেন, আমি মনে করি তাদের মধ্যে কোনো বিভাজন, কোনো ধরনের ব্যবধান থাকা উচিত নয়। হতে পারে আমি একটা তরিকা মানি, আপনি আরেকটা তরিকা মানেন, হতে পারে আপনি পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ, হতে পারে আপনার আমার মধ্যে কিছু একতলাপ আছে, কিন্তু আসল জায়গায় কোনো একতলাপ নাই। আমরা এই ঐতিহ্যটা ওয়াহাদাতে উম্মত, উম্মতের ঐক্য, একতলাপ থাকুক না, আপন জায়গা যায়, একতলাপ কোনোদিন যাবে না। ইত্তেফাক মাল ইখতিলাফ থাকুক না, তারপরে আমরা কাছাকাছি আসি। এবং এটা হিন্দুস্তানে আছে, পাকিস্তানে আছে। পাকিস্তানে মৌলানা মুফতি মুনিবুর রহমান রিজভী, উনি আল্লামা তকি উসমানীর সাথে বসেন, এই করোনার সময় বসছেন, এই দিনও তারা বসছেন, সবাই বসেন, তারা মশওয়ারা করেন, পারস্পরিক মহব্বত আছে। হিন্দুস্তানেও আছে এটা। হযরত তৌকির রাজা নদভী, তৌকির রাজা বেরলভী, ইনি হযরত আলা হযরত রাজা বেরলভী রহমতুল্লাহ আলাইহির নাতি। তিনি দেওবন্দ মাদ্রাসায় আসেন, আমার কাছে একটা রেকর্ড আছে। কৌমিক জয়দি কনফারেন্সে আসছেন এবং বসে ওনার সাথে আলোচনা করছেন। ওনার খানাকা, ওনার তরিকা আলাদা, এদের তরিকা আলাদা। কিন্তু যখন ভারতের সরকার বলে মাদ্রাসাগুলো এগুলো অবৈধ মাদ্রাসা, তখন তারা এক হয়ে যাবে। ওখানে মাজারের প্রতিনিধিও থাকেন, মাজারের ওই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহিমাহুল্লাহর মাজার থেকে এখানে প্রতিনিধি আসে, বলল মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, এগুলো যদি কেউ হাত দেয় আমরা সবাই ঐক্যবদ্ধ। তখন ভারতের গভর্নমেন্ট ভয় পেয়ে গেছে, বিশাল এক জায়গায় কনফারেন্স। তো ওরা কাছাকাছি আসতে পারলে আমরা একটু কাছাকাছি যেতে পারবো না কেন? আমাদের মধ্যে বেশি একতলাপ। তো আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি, হযরতের মাজার আমি জিয়ারত করতে পারলাম, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসা পেলাম। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে বিভিন্ন জায়গায়, ভাঙচুর, অবদমন, এগুলোকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। আমাদের এখানে পুলিশ আছে, থানা আছে, ইউএনও আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, মুহূর্তের ভিতরে জানাবেন। তারপরেও যদি না হয়, হোম মিনিস্টার, আমি যে বিল্ডিংয়ে আমার মন্ত্রণালয়, এর উপরে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার সাথে প্রতিদিন কথাবার্তা হয়, দেখা হয়। ইনশাআল্লাহ এরা ক্রিমিনাল, এরা দুর্বৃত্ত, যারা বিভিন্ন জায়গায় হামলা করছে এবং এটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা। এগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের আশ্বস্ত করছি, এগুলো আমরা প্রতিহত করব। আব্দুল সামাদ ভাইকে বলছেন যেখানে মাজার নাই, যেখানে কোনো বুজুর্গ মানুষের কবর নাই, এটা নিয়ে তো আমরা সবাই ঠিক না একমত। কিন্তু যেখানে একজন বুজুর্গ মানুষ আছেন, তার ওখানে গিয়ে তুমি হামলা করতে যাবে কেন? আর উনি আরো বলছেন যে কোনো শিরিক বেদাত যদি হয়,
সেটা আলেম ওলামাদের দিয়ে করার জন্য, এটা তো আমরা সাপোর্ট করি না। এটা আব্দুল সামাদ ভাইও বলেছেন। আর এগুলো নিয়ে এখন 12 দিন ব্যাপী ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারে বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা, আমাদের চট্টগ্রামের গৌরব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের মাহফিলে তশরিফ এনেছেন, শুভ আগমন করেছেন। সেই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি কিছু বলবো না, যার জ্ঞান গর্ব সার গর্ব আলোচনা আমি অনেকবার শুনেছি, অনেক আলোচনা তার শোনার সুযোগ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সাথে যদিও বা এমনি আজকে সামনাসামনি পরিচয়, কিন্তু তার পত্রিকার লেখাগুলো এবং তার বিভিন্ন জায়গায় তার ওয়াজগুলো আমি শুনতে সামর্থ্য হয়েছি। অনেক কিছু শেখার আছে, আমরা শেখার জন্যই তাকে এখানে আমন্ত্রণ করেছি। তার বর্তমান প্রেক্ষাপটে তার যুগোপযোগী আলোচনা অত্যন্ত গুরুত্ববহ। এরপরে একজন জ্ঞানী মানুষের সান্নিধ্যে বসা মানে হাজার বছর কোনো মানুষ রিয়াজত মুশাহেদা করা সামিল বিদায় আমরা সকলেই কৃতজ্ঞতার সাথে তাকে বরণ করছি এবং বরণ করে নিলাম। তার কাছে আমরা একটা অনুরোধে করব, যেহেতু তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা এবং ধর্মকে নিয়ে উস্কানিমূলক কোনো কাজ করা, যার দ্বারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কোনো কর্ম, এমন কোনো কাজ কেউ যেন সম্পাদন করতে না পারে। এবং বিশেষ করে আউলিয়া কেরাম বুজুর্গান দিন, এটা বারুলিয়ার চট্টগ্রাম, বাংলাদেশ হচ্ছে 360 আউলিয়ার বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরাম বুজুর্গান দিনদের মাধ্যমেই ইসলাম এসেছে। ইসলাম কোনো ব্যক্তি কর্তৃক, কোনো বড় লোক কর্তৃক ইসলাম আসে নাই। বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছেন শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। সেই জন্য ইমাম হাশিমি এই গুলজার হাশিমি ট্রাস্ট করেছেন। যে গুলজার হাশিমি ট্রাস্টের মধ্যে গুলজার ইনি হচ্ছেন খাজা বুরহানুদ্দিনের নাম। খাজা বুরহানুদ্দিন হচ্ছেন গৌর গোবিন্দ, যার ছেলে জন্মগ্রহণ করার ব্যক্তিতে আকিকা করা হয়েছিল এবং আকিকার মধ্যে গরু জবে করা হয়েছিল। আকিকার মধ্যে ওই গরু জবের কারণে গাজী বুরহানুদ্দিনকে, সিলেটের গাজী বুরহানুদ্দিনকে, এই মানে ইসলাম ধর্ম অবলম্বনকারী গাজী বুরহানুদ্দিনকে গৌর গোবিন্দ ডেকে নিয়ে ওখানে তার হাত কেটে দিয়েছিল। ওই হাতটা লইয়া নিজামুদ্দিন মাহবুবিলাহির দরবারে গিয়েছিলেন এবং নিজামুদ্দিন আউলিয়ার মাধ্যমে ইয়েমন থেকে শাহজালাল ইয়েমনি মুজারুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আরো এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহি আরো 360 আউলিয়া সহ আসিয়া এই সিলেটকে এবং এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার শুরু হয়েছে। অতএব আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে। আমি অনুরোধ করব যে আউলিয়া কেরামের শুরু করা এই দিন ধর্ম, এই ইসলাম অন্য দেশের কথা আমি বলবো না, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরামের মাধ্যমে শুরু হয়েছে। আমরা এই যে মাজারাত আউলিয়ার মধ্যে খারাফাত বিরোধী ইমাম হাশিমি সারা জিন্দেগিভর, আমাদের এখানে খন্দকিয়া নামক একটা জায়গা আছে, এখানে একটা ভণ্ড অলির মাজার উঠেছিল। ইমাম হাশিমি গিয়া নিজে হাতে ওই অলির মাজারকে জ্বলাই দিয়েছিল। এরকম অনেক জায়গা রয়েছে যেখানে গাছের তলায় অলির মাজার আছে বলিয়া মহিলা স্বপ্ন দেখে, পুরুষের স্বপ্ন দেখে ইমাম হাশিমি ওগুলোকে গিয়া গাছগুলো কেটে ফেলেছে। এরকম অনেক প্রমাণ আছে। আবার আলাইনের মধ্যে ইমাম হাশিমি গিয়েছেন, আবুধাবি আলাইনের মধ্যে, অর্থাৎ এমারাতের মধ্যে আলাইনের মধ্যে গিয়েছিলেন। ওখানে মানুষেরা বলছে যে হুজুর এখানে লম্বা একটা কবর রয়েছে, মানুষের জিয়াদ করে, এটা কার মাজার এটা জানা না কেউ। এই যে এখানে সাক্ষী আছে আমাদের ভাই হাজি লোকমান, আমাদের আঞ্জুমানের সহসভাপতি। আলাইনের মধ্যে আমার ভাই হাজি লোকমান সাক্ষী আছে, আমি সহ গিয়েছিলাম। তো আব্বাজান কেবলা ওখানে গিয়া এই মাজারে গিয়া আব্বাজান কসুল কুবুরের মাধ্যমে তার নামও জেনেছিল। নাম বলেছিলেন আব্বাজান কি কাব বিন জোহাইর, কাব বিন আশরাফের ভাই কাব বিন জোহাইর, যিনি 10 জনের মধ্যে টপ 10 এর মধ্যে 10 জনের মধ্যে একজন, যাকে কাবার গিলাফের ভিতরে পাইলে কেটে ফেলার জন্য আমার হাবিবের নির্দেশ দিয়েছিল। সেই কাব বিন জোহাইর আমার হাবিবের কাছে গিয়া যখন কসিদা পড়লো, তখন কসিদায় 52 সাত পড়েছিল। তখন আমার হাবিব তাকে খুশি হইয়া চাদর মুবারক দান করেছিলেন। তো
তো ওই কাব বিন জুহাইরের নামটা বলে দিয়েছিলেন, যে আব্বাজানে বলেছিলেন যে এটা হচ্ছে কাব বিন জুহাইরের মাজার, এবং তার বাড়ি ওখানে কোথায় আলাইনের মধ্যে এই মাজারটা রয়েছে। এই মাজারের মধ্যে এরপর থেকে মানুষের নাম জেনেছে, নাম জানার প্রেক্ষিতে ওই সাহাবার মাজার সম্পর্কে জানার প্রেক্ষিতে আব্বাজান কেবলা এই প্রথম আবুজাবিতে গিয়া আলাইনের মধ্যে গিয়া ওই মাজারের নামটা বলেছে, সাহেবের মাজারের নাম। এবং এইভাবে অনেক মাজারের নাম এই জানে না, কিন্তু মাজার রয়েছে ওখানে কসমের মাধ্যমে মাজারের নামটা পর্যন্ত আবিষ্কার করেছে। এখানে অক্সিজেনের উত্তরে, অক্সিজেনের দক্ষিণে এই যে ফকির তাকিয়া বলে, ফকির তাকিয়ার মাজার, ওইটাও নাম আবিষ্কার করে দিয়েছেন আব্বাজান কেবলা ইমাম হাশমি। আবার শাহজালাল, এই যে সৌদি আরবের পশ্চিম দিকে যেই শাহজালাল বুখারী রহমতুল্লাহের মাজার রয়েছে, ওখানেও আব্বাজান চিল্লা করে আব্বাজানের কসুল কুবুরের আমল করে ওইটার নাম আবিষ্কার করেছিলেন। অতএব আমরা সুন্নিরা বিশেষ করে ইমাম হাশমি যেখানে গিয়েছেন বন্য মাজার যেগুলো আছে ওগুলো ভেঙে ফেলেছেন, এবং যেখানে সত্যিকার মাজার আছে সেখানে মাজারে নির্মাণ করে দিয়েছেন, করে রেখেছেন। ওইরকম মাজারের পাশে মসজিদ সহ মাজার, অনেক মসজিদ মাজার নির্মাণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতএব আমি অনুরোধ করব আমাদের ধর্ম উপদেষ্টা, মাননীয় উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশের মধ্যে যেহেতু ইসলাম আগমন করেছে ওলিয়া কেরাম বুজুর্গান দিন নিয়ে, বুজুর্গান দিনদের মাধ্যমে তারা অন্য দেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করেছে, তাদের মাজার নিয়ে যেন চিনিমিনি খেলা না হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা কাজী নূর ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত 12 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা অধ্যক্ষ আবুল বায়ান হাশমি মাদ্দাজিল্লাহুল আলী, শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা হযরতুল আল্লামা ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রামের সম্মানিত পরিচালক সম্মানিত বোরহান ভাই, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ, বড় বড় মসজিদের খতিববৃন্দ, শ্রদ্ধেয় উলামা ইকরাম, সমাবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে কিছু বলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। অনুষ্ঠানের অনুরোধ রক্ষার্থে আমি দাঁড়িয়েছি। আমি দীর্ঘ আলোচনা করব না। আজকে অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টাকে পেয়ে আমি দু একটি বিষয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা খুবই আনন্দিত চট্টগ্রামের মানুষ হিসেবে, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের একজন। দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছরে মৌলানা মন্দান সাহেবের পরে তিনি দ্বিতীয় ব্যক্তি এই দীর্ঘ সময়ের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে এসছেন, যিনি আলমে দ্বীন সম্পর্কে পাণ্ডিত্য রয়েছে। সেটা আমাদের জন্য, আমরা যারা নিজেদেরকে আলেম ওলামা হিসেবে মনে করি, আমাদের জন্য একটা আনন্দের গর্বের। এই জাতীয় ব্যক্তিরা যখন দায়িত্বে আসেন তখন জাতি তাদের কাছে অনেক বেশি আশা করে। এদেশের সর্বস্তরের দিনদার ইমানদার মানুষগুলো একজন আলেমে দ্বীন ধর্মমন্ত্রণের দায়িত্বে আসায় অনেক বেশি আশান্বিত। আমরা আশা করব এই আশা আমাদের কখনো হতাশ করবে না। আমরা বলতে চাই, দীর্ঘদিন একটি সরকার দায়িত্বে থেকে জনগণের উপর যে বিষয়গুলো চাপিয়ে দিয়েছিল,
যখন দেশে স্বাভাবিক পরিবর্তন অসম্ভব হয়ে যায় তখন অস্বাভাবিক পরিবর্তন অবশ্যম্ভাবী হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাভাবিক পরিবর্তনটা প্রায় বন্ধ হয়ে গেছে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের যে প্রক্রিয়া সেটা অনেকটা প্রায় বন্ধ হওয়ার ফলে অস্বাভাবিক মাধ্যমে পরিবর্তন সংঘটিত হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হওয়ার ফলে এমত অবস্থায় একটি বিপ্লবের পরে যারা দায়িত্বে আসেন তাদের প্রতি যাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। অনুরূপভাবে বর্তমান সরকারের উপরও অনেক বেশি জাতির আশা আকাঙ্ক্ষা রয়েছে। এই জন্যেই এটা বাস্তবায়ন করতে হবে, ওইটা করতে হবে, এই জাতীয় কোনো দাবি বা দফা নিয়ে আমরা মাঠে নামি না। আমরা বলতে চাই সরকার তার প্রয়োজনীয় সময় পাক, প্রয়োজনীয় পরিবর্তনের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটুক, জাতি একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ অবস্থানে ভবিষ্যৎ দেশকে সমৃদ্ধ করার কাজে আসুক। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই পরিবর্তনের পরে কিছু সুবিধাবাদী মহল যে উদ্দেশ্যে দেশে একটি ছাত্র জনগণের অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, এই বিপ্লবের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিভিন্ন মসজিদে মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ শুরু করেছে। আমি মাননীয় ধর্মমন্ত্রী উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। এই সমস্ত কর্মকাণ্ড জনগণের প্রতি, সরকারের প্রতি জনগণের আস্থাহীনতা ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে। আমরা সেটা কখনো কামনা করি না। কোনো মাজারে হামলা হচ্ছে। আমি জানি আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি, কারো ধর্মীয় মতাদর্শের উপর হস্তক্ষেপ করবে, আঘাত করবে, এই জাতীয় মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব তিনি নন। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলো কোনো মাজারে যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে, যে ব্যক্তি করে সে ব্যক্তি দায়ী, শাস্তি পাওয়ার উপযুক্ত ব্যক্তি। মাজারে যিনি সাহিত্য আছেন সে মাজার শাস্তির যোগ্য নয়। যিনি অপরাধ করবেন সে অপরাধী শাস্তি হতে পারে। যিনি সাহিত্য আছেন যে মাজার, সেটার উপর কোন প্রকার ভাঙচুর, হামলা, অন্যান্য কর্মকাণ্ড এদেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির উপর আঘাত করছে। এই আঘাত যদি বন্ধ করা না হয়, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে অনৈক্য, বিভ্রান্তি, মতভেদ, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামার উদ্ভট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই সমস্ত অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কর্মকাণ্ডগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। মাননীয় ধর্ম উপদেষ্টাকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান করব, আবেদন করব। আমরা বলবো সোর মারতে গিয়ে যাতে ভালো মানুষ আক্রান্ত না হয়। সোর অবশ্যই মারতে হবে। বুয়া মাজার যদি থাকে, সরকারের প্রশাসন তদন্ত করে আলেম ওলামাদের উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ দিয়ে সেটা ধ্বংস করে দেওয়া হবে। পুলিশ থাকবে, ধর্মীয় পণ্ডিতরা, আলেম ওলামারা থাকবে, সরকারের পক্ষ থেকে সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। আমাদের আপত্তি নেই, আমরা অভিনন্দন জানাবো। কিন্তু সেটার পরিবর্তে কেউ রাতের অন্ধকারে, কেউ দিনের বেলায়, কেউ সুবিধা মতো সময়ে অক্ষরাত অতর্কিত গিয়ে কোনো মাজারে, কোনো মসজিদে, কোনো আবাদতখানায়, কোনো মাদ্রাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা করবে, এটা ধীরে ধীরে জনমত বিভ্রান্ত হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এদেশের সুন্নি মতাদর্শের মানুষ সরকারকে সহযোগিতা করতে চায়। সরকারের কাছে সংস্কারমূলক কর্মকাণ্ডকে উৎসাহ দিতে চাই। সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল একটি জাতি হিসেবে বিশ্বের মানচিত্র আমাদের পরিচয় দিতে চাই। এই সমস্ত কর্মকাণ্ড স্বার্থান্বেষী মহল কাজে লাগাতে পারে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক ক্ষেত্রে অপপ্রচার হয়ে দেশকে, জাতিকে, দেশের ধর্মীয় অনুভূতিকে বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি হতে পারে। সুতরাং আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমার সংসদীয় প্রধান
ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যাতে এই বিষয়গুলো অঙ্কুরে ব্যবস্থা নেওয়া হয়। আমি আর বক্তব্য লম্বা করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।